বন্ধুরা নমস্কার। বিষয় যে দোষে দুর্ভোগ আসে। বন্ধুরা, দুর্ভোগ মানুষের যখন আসে সে মরমেই মরে যায়। শরীর মনে সে এত ক্লিষ্ট হতে থাকে, পীড়িত হতে থাকে। কখনো কখনো কারোর মধ্যে এরকম প্রশ্ন জাগে, আর বেঁচে থেকে লাভ কি? দুর্ভোগ এমন একটা জিনিস। কিন্তু বন্ধুরা, অত্যন্ত দুঃখের বিষয় কি, এই দুর্ভোগ কিন্তু আমরা নিজেরাই জীবনে ডেকে আনি। কীরকম জানেন? যখন আমরা নিজেদের খুব নিরাপদ ভাবি, নির্বিঘ্নে আছি ভাবি, পেছনে যখন একটু লোকবল থাকে, একটু নাম যশ থাকে, একটি পরিচিতি থাকে, তখন আমরা আর নিজেরা নিজেদের মধ্যে রাখতে পারি না। কখনো ভেবেই উঠতে পারি না যে আজ যেরকম আছি কাল সেরকম থাকতে পারবো কিনা। বন্ধুরা, ঠিক এরকম একটা অবস্থাতে না মানুষের মধ্যে অহংকার চলে আসে। এই যে আমরা একটা প্রচলিত কথা আমরা শুনি যে অহংকারই পতনের কারণ। বন্ধুরা, বিষয়টা অত হালকা করে দেখলে হবে না। শুনলাম, জানলাম বহু বড় বড় মানুষ যারা জীবনে দেখে শুনে থেকে চরম সেই অভিজ্ঞতা লাভ করেছেন, তাদের কাছ থেকে এই অভিজ্ঞতা দেখবেন। যখন আমরা এরকম অহংকারে ভুগতে থাকি না, তখন অন্যের দুরবস্থা আমাদের স্পর্শ করে না, আমাদের হৃদয়কে নাড়া দেয় না। আবার আমরা কি করি, কখনো কখনো চালাকির আশ্রয় নিয়ে উপরে উপরে দেখাই যে দেখো আমি কোথাও সহানুভূতিশীল, আসলে তা না। সেখানেও নিজেকে জাহির এবং নিজেকে মহৎ করার প্রচেষ্টা। মনে মনে চাই ভুগুক সে। বড় বড় মানুষরা এটি বলে গেছেন, যদি জীবনে শান্তি পেতে চাও, যে কোনো প্রতিকূল অবস্থার সঙ্গে তুমি যদি লড়ার মতো মানসিক শক্তি চাও, তাহলে কখনো কারুর দুর্ভোগে আনন্দ পেও না, তৃপ্তি লাভ করো না। অন্যের দুর্ভোগ নিজের মনে করে তার পাশে গিয়ে দাঁড়াও, তার পেছনে গিয়ে দাঁড়াও। টু এর ইজ হিউম্যান। মানুষ মাত্র ভুল হয়। কখন যে কার এই সত্যতম রজগুণের পাল্লায় পড়ে কখন যে কেই আমরা করে বসি আমরা নিজেরাই জানি না। আজ হয়তো ভাবছি খুব নিরাপদে আছি, কিন্তু কাল কিন্তু আমারই ঘরে আজকে যে দুরবস্থায় আছে, খুব আনন্দ পাচ্ছি তো ঠিক সেরকমই অবস্থা হবে। আর ভগবানের কাছে সব থেকে এটি হলো নিন্দনীয় অপরাধ। ভগবান এটা সইতে পারেন না যে আজকে অন্যের দুর্ভোগটা কেন হয়েছে, তোমাকে নিরাপদে রাখবার জন্য, তোমাকে ভালো রাখবার জন্য। তোমারই এটা হতে পারত, কিন্তু তোমায় দিইনি। আর তুমি অন্যের দুরবস্থায়, অন্যের দুঃখে কাতর হওয়া তো দূরের কথা, আনন্দ লাভ করছো, তৃপ্তি লাভ করছো, তার পেছনে গিয়ে কলকাঠি নাড়ছ। কিছুই না, হয়তো তোমার মন মতো হয়তো কোনো কথা বলতে পারিনি, বা তোমার কোনো স্বার্থ বিরোধী কথা বলে ফেলেছে। একবারও ভেবে দেখো না যে সে মানুষটা কি আমার মঙ্গলের জন্য কি এই স্বার্থবিরোধী কথা বলেছে, না উদ্দেশ্য প্রণোদিতভাবে, সেটি দেখতে হয়। নেহাতি সন্দেহের বশে, নেহাতি মন গড়া কল্পনার বশে একজনকে আমরা শত্রু বানিয়ে ফেলি। একবারও চেষ্টা করে দেখি না, বোঝার চেষ্টা করি না যে তিনি এটা কেন করলেন, কেন বললেন। সংসারে এটি হয়, বাবা মা ভালোর জন্য শাসন করেন, ছেলেমেয়েরা সেটা বুঝতে চায় না। ঠিক সেরকম সমাজ সংসারেও এরকম, কে ভালোর জন্য করছে কে মন্দর জন্য করছে আমরা
চিনেও চিনি না, বুঝেও বুঝি না। আমরা তেলা মাথায় তেল দিতে থাকি। আমরা শয়তান বদমাইশের সঙ্গে আমরা আপোষ করতে থাকি নিজেকে বাঁচানোর জন্য। আসলে তা না, তার কাছে নিজেকে সমর্পণ করে দিলাম। কখনো অন্যের দুর্ভোগে, অন্যের দুঃখ কষ্টে আনন্দ পেতে নেই, তার পাশে গিয়ে দাঁড়াতে হয়। যেভাবে পারা যায় তাকে সাহস জোগাতে হয়। কখন যে কার জীবনে কি দুর্ভোগ নেমে আসে কেউ আমরা জানি না, কেউ জানি না। কত ভালো ভালো মানুষ, নিরপরাধ মানুষ, নির্দোষ মানুষ, সাথে পাচ্ছে এই ভালো মানুষ কিভাবে সমস্যায় জড়িয়ে যায় কেউ বলতে পারে না। এত জোর দিয়ে আমাদের এটি ভাবার কোনো প্রশ্ন নেই। অনেক বড় বড় মানুষকে দেখেছি, কত বড় বড় কথা বলেছে, কত লোকবল, কত তার পরিচিতি। এমন একটা দিন, রাত পোহাতে এমন একটা জিনিস ঘটে গেল, ভেঙে পড়ল, পুরো মনে প্রাণে ভেঙে পড়ল। সে কখনো ভাবেনি তার এরকম অবস্থা হবে। এমনও মানুষ দেখেছি গর্ব করে অহংকার করে বলেছে, আমার নির্দেশে বাঘ আর গরু এক ঘাটে জল খায়। এমন মানুষকে দেখেছি কি নির্মম মৃত্যু হয়েছে তার। কেউ তার দেখার নেই, কেউ তার দেখা নেই। রোগগ্রস্ত অবস্থায় কেউ সাহারা দেওয়ার তার ছিল না। হয়তো যে অহংকার করে বলেছে যে আমার হুকুমে বাঘ গরু এক ঘাটে জল খায়, সে দেখা গেল হয়তো মৃত্যুকালে একটু জল ফোঁটা পেল না। কখনো এটি করতে নেই, কখনো না। আমরা জেনে শুনে এটা করি, বুঝতে পারি না, না ভাবি এরকমই থাকবো, বোধহয় এরকম নিরাপদে থাকবো, এরকম ভালো থাকবো। কখনো হতে পারে না, কখনো হতে পারে না। আর যেসব মানুষ দেখবেন অন্যের দুঃখে না কাতর হয়ে যায়, পাশে গিয়ে দাঁড়ায় যতটুকু ভাবে, সেটা বিশ্বাস করে যে মানুষের জীবনে কখন যে কীভাবে কোন দুর্ভোগ, কোন দুর্যোগ, কোন বিপদ নেমে আসে কেউ জানে না। অন্যায় কাজে সাহারা দিতে হবে না, তার পাশে গিয়ে দাঁড়ানো, সে যাতে আবার মাথা তুলে দাঁড়াতে পারে, আবার যেন সমাজের মূল স্রোতে সে যেন চলতে পারে। কত মানুষ ভয়ে আতঙ্কে প্রাণ চলে যায়, আমরা সেটা দেখে মজা পাই, আর তারপরে আহা উহু করতে থাকি। কাজের সময় কিচ্ছু করি না, আমরা যে সময় প্রয়োজন ছিল সে সময় কিচ্ছু করি না, নিজেদের বাঁচিয়ে চলি, আর পরে আমরা হাহুতাশ করতে থাকি। এসবের কোনো দাম নেই, এ সহানুভূতির এক পয়সা দাম নেই। কাজের সময় তার পাশে গিয়ে দাঁড়ালাম না, দাপিয়ে দাপিয়ে সেই মানুষটা অসহায়ভাবে মৃত্যুবরণ করলো, রোগগ্রস্ত হয়ে গেল, আর মারা যাওয়ার পরে বন্ধুরা এটি করতে নেই। এটি আমি বহু বড় বড় মানুষের, সাধু সন্ত থেকে শুরু করে বহু বড় বড় মানুষের জীবনের সঙ্গে, তাদের সঙ্গে যখন কথা বলেছি, এই প্রশ্নটি যখন করেছিলাম, একই জবাব দিয়েছিলেন, কিচ্ছু করতে হবে না, তোমারও তো দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না। তুমি গিয়ে যতটুকু পারো, যা তোমার সহায় সম্বল আছে, সেটি নিয়ে তুমি আর্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াও। অসহায় মানুষগুলো, দুর্বল মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াও। দেখো তোমার মধ্যে যে মানসিক শক্তি আমি জুগিয়ে দেব, কেউ কল্পনাও করতে পারবে না। কাজের সময় সেটি টের পাবে। এই জন্য বন্ধুরা, কখনো আমি আজ নিরাপদে আছি, ভালো আছি, এটা ভাববার কোনো প্রয়োজন পড়ে না। মানুষের জীবন কখন যে অন্ধকারে নেমে আসে, আবার অন্ধকার থেকে মানুষ সেই আলোর সন্ধান পেয়ে যায়, কেউ বলতে পারে না। শুধু আমরা নিজেদের দোষেই নিজেরা মরি, যেহেতু আমরা স্বার্থপরের মতো আচরণ করি। নমস্কার বন্ধুরা।